নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি। কথা দিয়ে ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না, অনেকগুলোই জমা পড়ে গেছে। আজ নিয়ে আসলাম সিলভার কাপ মাছের মাছ ভুনা রেসিপি নিয়ে। প্রথমেই আমি গরম তেলে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। হালকা হালকা লাল লাল ভেজে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে ভালো মতো কষানোর পরে তেল ছেড়ে যাওয়ার পরে ঝালের গুঁড়োটা দিয়েছিলাম। ঝালের গুঁড়ো দিয়েও আর একটু কষিয়ে নিচ্ছিলাম। এই যে দেখছেন, তারপরে আমি একটু বাদাম বাটা দিয়েছিলাম। মশলা রান্না যত বেশি মশলাটা কষাবেন ততই রান্নাটা ভালো হবে। এই যে আস্তে আস্তে হালকা একটু আবার জল দিয়ে তারপরে আর একটু কষে নিয়েছিলাম, যাতে রান্নাটা বেশ মজার হয়, খেতে বেশ ভালো হয়। কষানো যত ভালো হবে ততই রান্নাটা ভালো লাগবে খেতে। এই যে তারপরে মাছ ভেজে নিয়েছিলাম আগেই। মাছ ভাজার পরে এই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরপরই এই টমেটোগুলো দিয়ে দেব। আপনারা টমেটো দিয়েও কষাতে পারেন, আবার এরকমভাবেও টমেটো দিতে পারেন। টমেটোগুলো দেওয়ার পরে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম, যাতে বেশিক্ষণ জাল না দেওয়া লাগে, আলুগুলো গলতে আবার টাইম লাগে। সেজন্য আমি আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে আলুগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে রেখে দেব, ভালো মতো জাল হবে, তারপরে নামিয়ে ফেলবো। এই যে বাদাম বাটা আর এই কিশমিশ দিলে এই রান্না একটু অন্যরকম স্বাদ লাগে। তারপরে একদম লাস্টে গরম মশলা দিয়ে নামাই ফেলবেন। গরম মশলা দিয়েও কিছুক্ষণ আবার জ্বালাতে হবে। জ্বালালে এটা ভুনা টাইপের রান্না করেছিলাম, সিলভার কাপ মাছের ভুনা, তাইতে আর কি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম। আর এই যে প্রায় রান্না শেষই বলা যায়, লাস্টে ধনেপাতা দেব, কিন্তু আমার শ্বশুর বাবা আর কি ধনেপাতা দিয়ে মাছ বেশি ভালো খায় না, তাই আর কি মাছগুলো উঠায় নিচ্ছিলাম। শ্বশুর বাবার জন্য কয়টা মাছ উঠিয়ে নিয়ে তারপরে লাস্টে ধনেপাতা দিয়েছিলাম। ধনেপাতার গন্ধ শ্বশুর বাবার বেশি ভালো লাগে না, সেই জন্য আর কি আলাদা উঠায় নিয়েছিলাম। এই যে আমরা সবাই আবার ধনেপাতা খাই, শাশুড়ি মাও ধনেপাতাটা ভালো খায়, ধনেপাতার সেন্টটা ভালো লাগে, আমারও ভালো লাগে খেতে। এই যে লাস্টে এই যে আমাদের জন্য নামাইয়ে ফেলছি। আপনারাও কি এইভাবেই রান্না করেন? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি পছন্দ হয় আমার রেসিপিটা, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রান্নাটা বেশ মজা হয়েছিল ওই দিনে দুপুরে, সবাইকে তাই বলেছে ভালো লেগেছে খেতে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।